হ্যালো গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা নতুন ম্যাথসের একটা চ্যাপ্টার করব, অনুপাত, রেশিও। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ভারতবর্ষের যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, সেটা স্টেট লেভেলের পুলিশ হোক বা স্টেট লেভেলের গ্রেড 3 গ্রেড 4 এক্সামে হোক, কি সেন্ট্রাল লেভেলের এসএসসি হোক বা এয়ারফোর্স হোক, কি তোমার যে কোনো এক্সামে এই রেশিও কোশ্চেন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। আমরা চালাচ্ছিলাম, সাথে পার্সেন্টেজে কনসেপ্ট দেওয়া হয়ে গেছে, বেসিক কনসেপ্ট, সাথে কোশ্চেনও প্র্যাকটিস করানো হচ্ছে টাইপ ওয়াইজ। সো সাথে এখন নতুন একটা চ্যাপ্টারও স্টার্ট করছি, রেশিওর কনসেপ্ট আজকে দেব। তার সাথেও নতুন নতুন কোশ্চেনের প্র্যাকটিস করাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্র্যাকটিস করাবো। কারণ এক চ্যাপ্টারে একবারে করতে থাকলে বোর ফিল করবে, তাই আমি কনসেপ্ট ওয়াইজ কনসেপ্ট দিতে থাকবো, সাথে সাথে কোশ্চেনও দিতে থাকবো। ঠিক আছে? তো আজকের এই রেশিও চ্যাপ্টারের কনসেপ্টটা বুঝে নিয়ে খুব সুন্দর করে। তো রেশিও রেশিও হলো কি হবে? রেশিও মানে কি? রেশিওটা হলো যে কোনো একটা সংখ্যা, ধরে নাও এ, এক মিনিট হোল্ড করো। হুম, ধরো একটা পার্সন আছে এ আর একটা পার্সন আছে বি। ঠিক আছে? এখন ধরো এ মাসের ইনকাম 100 টাকা, রুপিস 100, আর বির মাসের ইনকাম ধরো 120 টাকা। ঠিক আছে, আমি ইংটা চেঞ্জ করি, ইংটা হোয়াইট দিলে ভালো লাগবে। হুম, এখন 100 হলো মাসের ইনকাম এর, এন্ড 120 হলো ইনকাম বি। এখন যদি বলা হয় এ এন্ড বির ইনকামের রেশিও বার করো, রেশিও মানে কি? রেশিওর সিম্বল হলো গিয়ে দুটা এভাবে ডট, এটা হলো রেশিওর সিম্বল। আর বলে যদি এ এন্ড বির ইনকামের রেশিও যদি বার করতে বলে, তাহলে কি করব? যে 100 এন্ড 120 যে ইনকাম আছে এন বি, তাদের রেশিও বার করতে হবে। রেশিও মানে ওদেরকে স্মলেস্ট ফর্ম, ছোট ছোট। 100 কে যদি আমি এন্ড 20 মাঝে আমরা কাটাকাটি করব, 0 এন্ড 0 কাটবে। 2 দিয়ে যদি 10 কে ভাগ করে 5 টার্মস যাবে রেশিও। 2 দিয়ে যদি 12 কে ভাগ করি 6 টার্মস যাবে। এই যে স্মলেস্ট ফর্মটা আসলো, এই স্মলেস্ট ফর্মটাকে রেশিও বলে। এর ইনকাম এন্ড বির ইনকামের টোটাল ইনকাম আমরা জানি 100, তার টোটাল ইনকাম 120, আর তার রেশিওর ফর্ম হলো কি 5:5:6। কিভাবে আসলো? আমরা বড় অ্যামাউন্টটাকে যখন ছোট করে কাটাকাটি করে স্মলেস্ট ফর্মে আনলাম, 5:6 হলো কি তার রেশিও। রেশিওর ক্ষেত্রে আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, রেশিও সেম ইউনিটের মাঝখানে হয়। যেমন কি রুপিস 100 এন্ড রুপিস 400, তাদের মাঝখানে রেশিও বার করা যাবে। যদি এখানে বলা হয় রুপিস 100 এন্ড 500 কেজি, তাদের মাঝখানে রেশিও বার করো, এটা ইম্পসিবল, এটা বার করা যাবে না। কারণ এখানে ইউনিট চলে আসছে 100 রুপিসে, এখানে ইউনিট আছে কেজিতে, তো এটা আমরা রেশিও বার করতে পারবো না। যদি বলে 500 কেজি এন্ড 400 কেজি রেশিও বার করো, তো ওটার রেশিও বার করা যাবে। ঠিক আছে? তো রেশিও মানে জিনিসটা বুঝলে, রেশিওর সিম্বল কি? ডাবল ডট, এটা। ঠিক আছে? রেশিও ধরো এর ভ্যালু এখানে 2:3, এ এন্ড বির রেশিও দিলাম 2:3। এটাকে রেশিওর ফরমেশন আমরা এভাবেও লিখতে পারি, এ বাই বি, উপরে এ থাকবে, নিচে থাকবে বি, মানে প্রথমটা উপরে থাকবে, নিচেরটা নিচে থাকবে, দ্বিতীয়টা নিচে থাকবে। দ্যাট মিনস এখানে যে 2 এর রেশিও যদি 2 দেওয়া হয়, বি রেশিও যদি 3 দেওয়া হয়, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এ রেশিও বি মানে 2:3, এ রেশিও 2, বি রেশিও 3। এটাকে যদি আমরা এ বাই বি যদি লিখতে পারি, সেম টু সেম আমরা এইভাবে কি লিখতে পারবো? ইকুয়াল এ মানে 2 এন্ড বি মানে 3, এটাকেও আমরা লিখতে পারি। বুঝতে পারলে? সো এ রেশিও বি, দ্যাট মিনস এটাকে আমরা এ বাই বি তে এভাবে ফ্র্যাকশনে দেখানো হয়। সেম এর ভ্যালু যদি 2 থাকে, রেশিও বির ভ্যালু যদি 3 থাকে,
এটাকে আমরা কি করে লিখতে পারবো, এর বদলে এখানে 2, বির বদলে 3। বুঝতে পারলে? এটা হলো এর রেশিও, যে আমরা মানে রেশিওর একটা বেসিক কনসেপ্ট, যে রেশিও মানে কি, কার কার মাঝখানে রেশিও বার করতে পারবো। ইউনিট সেম হতে হবে, থেকে আমরা রেশিও বার করতে পারবো। যদি ইউনিট সেম না হয় আমরা ওটা রেশিও বার করতে পারবো না, কান্ট বি ডিটারমাইন্ড। এটা আমরা অঙ্কের সাথে সাথে ম্যাথ যখন করব তার সাথে সাথে আমরা বের করে দেব। ঠিক আছে? তো তাহলে এখন আরেকটা জিনিস করি, একটা অঙ্কে আরেকটা এক্সাম্পল লই। দেখো, আমি ইরেজ অল ইঙ্ক স্লাইড। হ্যাঁ, ধরো এ, একটা পার্সন আছে এ, সরি, ইরেজ অল ইঙ্ক অন স্লাইড। ধরো এ অ্যান্ড এ রেশিও বি। ঠিক আছে? এ ধরলো আমরা দিলাম 70 কেজি রেশিও, এন্ড বি ধরলাম 60 কেজি। ঠিক আছে? 60। তো ওদের মাঝখানে রেশিওটা কি হবে? আমি যদি বার করতে চাই রেশিও 7:6, 7 রেশিও 6। কিভাবে? আমরা 0 0 কাটবো, এন্ড 7 এন্ড 6 বাকি থাকবে, 7 রেশিও 6 হবে ওদের রেশিও। ঠিক আছে? একটা কোশ্চেন এক্সাম্পল ধরি, আর একটা কোশ্চেনের এক্সাম্পল দেখবে এখানে। ধরো একটা কোশ্চেন আমি নিজের থেকে দিই। ধরো এ রেশিও বি ইজ ইকুয়াল টু 3:4। হ্যাঁ, কমা, আর বলছি কি এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত? ধরো 28। দ্যাট মিনস এখন তোমাকে আমি যদি বার করতে বলি যে এর ভ্যালু বার করো এন্ড বির ভ্যালু বার করো। ঠিক আছে? মানে এ রেশিও বি মানে কি, এ কিছু একটা সংখ্যা ছিল এন্ড বিও একটা বড় সংখ্যা ছিল, যেটাকে আমরা কাটকুট করে স্মলেস্ট ফর্ম 3:4 এ এনেছি, মানে 3:4 এনেছি। এন্ড সেই এ আর বির দুটোটার যোগফল কত ছিল? 28। মানে যে এ আর বি যে সংখ্যা ছিল, এই সংখ্যা দুটার যোগফল 28, 28। আর ওই সংখ্যা দুটাকে লার্জেস্ট ফর্মে না দিয়ে ওই সংখ্যা দুটার কি স্মলেস্ট ফর্ম মানে কাটকুট করার পরে রেশিও ফর্মে দেওয়া হয়েছে। তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করছে যে এ এন্ড বির ভ্যালুটা, অ্যাকচুয়ালি এর নাম্বারটা কত ছিল, বি নাম্বারটা কত ছিল, বার করো। এটা বার করার ধরন দুই ধরনের আছে। আমি প্রথমে দেখাবো মেথড 1। মেথড 1 করে দেখাই। তিনটা অল্প আলাদা নেই, ধরো এটা লাইট। মেথড 1 দেখো, মেথড 1 এ যদি আমি নেই লেট, একদম বেসিক মেথড, লেট করব যে এ এর যে সংখ্যাটা, এটা রেশিও দিয়েছে না 3, ওটাকে আমরা ধরবো, ধরো সেই নাম্বারটা হলো গিয়ে 3x, and let b 4x। ঠিক আছে? এই যে x যে লিখছি এটাকে ভেরিয়েবল বলে, ভেরিয়েবল। হ্যাঁ, আমরা এমনি বেসিক মেথডও করছি আর কি। লেট, আমরা সংখ্যাটা কি এ জানি না, ধরলাম কি দ্য রেশিও 3x and 4x, মানে x এর সাথে 3 পূরণ হয়ে আছে and 4 x এর সাথে 4 পূরণ হয়ে আছে, মানে 3x 4x মানে তো দুইটা মাল্টিপ্লাই হয়ে আছে। ঠিক আছে? এই সংখ্যা দুটাকে আমরা লেট করলাম 3x and 4x, and according to কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে যে এই সংখ্যা দুটার যোগফল কত, মানে যে a and b এর যোগফল কত, 28। that means 3x according to কোশ্চেন মধ্যে 3x plus 4x is equal to কত, 28। ঠিক আছে? and 3x plus 4x মানে কত হবে, 7x। 7x is equal to কত, 28। এখান থেকে আমাদের x এর ভ্যালু যদি বার করতে চাই, x and 7 মাল্টিপ্লাই হয়েছে, আমরা x কে এই সাথে রাখবো, ইকুয়াল সাইনের ওপারে আছে কি 28। এখন x কে এই পারে রাখার পর 7 কে আমরা এই পারে আনবো ইকুয়াল সাইনের ডান দিকে, ডান দিকে আনার পর 7 যেহেতু x এর সাথে মাল্টিপ্লাই হয়ে আছে, এদিকে আসার পর ওটা ডিভাইড হয়ে যায়। তো এই জিনিসটা এখন আমরা কাটকুট যদি করি, 7 দিয়ে 7 কে 1 টাইমস যাবে, 7 দিয়ে 28 কে 4 টাইমস যাবে। এখান থেকে আমরা x এর ভ্যালু কত পাবো, x এর ভ্যালু পাবো কত গিয়ে 4।
এখন যেহেতু x এর ভ্যালু পেয়ে গেলাম, এখান থেকে আমরা এর ভ্যালু এন্ড বির ভ্যালু বার করতে পারবো। আমরা লেট কি করেছিলাম যে এর ভ্যালু কত 3x, তো এখান থেকে আমরা এর ভ্যালু কিভাবে বার করব, 3 আর 3 এর সাথে মাল্টিপ্লাই হয়ে আছে x, আর x এর ভ্যালু কত পেলাম, 4। দেন এখান থেকে এর ভ্যালু কত বের হবে 12, এন্ড v এর ভ্যালু আমরা কি ধরেছিলাম, v ইজ ইকুয়াল টু 4x, এন্ড 4 এর জায়গায় 4 থাকবে, x এর জায়গায় কি আসবে 4 এন্ড 16। তা আমরা দুটো সংখ্যা কি পেলাম, এর ভ্যালু হলো গিয়ে 12 এন্ড বির ভ্যালু হলো গিয়ে 16। ঠিক আছে, তো আর কোশ্চেন মতে যে দেখো, এখন যদি আমরা এর ভ্যালু কত পেলাম 12, বির ভ্যালু পেলাম কত 16, হ্যাঁ, তো ওদের এ রেশিও বি আমরা যদি বার করতে চাই, ঘুরে ফিরে আবার সেম বেরোবে 12 রেশিও কত 16। এটাকে যদি কাটকুট করি, 4 দিয়ে এটাকে যাবে 3 বার, 4 দিয়ে ওটাকে যাবে 4 বার, দেখলে ঘুরে ফিরে আবার কোশ্চেনের মতো 3:4 রেশিও বেরোলো, যেটা স্মলেস্ট ফর্ম ছিল। এই স্মলেস্ট ফর্ম থেকে আমরা বড় ফর্মে মেন সংখ্যাটা পেলাম কত 12 আর 16, এ এন্ড বি। ঠিক আছে, তো এই মেথড একটা বুঝতে পারলে কিভাবে আমরা, এটা একদম বেসিক মেথড, যে এই মেথড দিয়ে আমরা রেশিওর থেকে মেন সংখ্যাগুলো বার করতে পারি। এই সংখ্যা দুটার যোগফল দিয়ে রেখেছিল 28, হ্যাঁ দেখো 12 আর 16 যেটা পেলাম, এটা যোগ করলে 28 বেরোবে। ঠিক আছে, আর সংখ্যা দুটার রেশিও দেওয়া ছিল, রেশিও ভ্যালু, ওটা থেকে আমরা মেন সংখ্যা পেলাম কত 12 এন্ড 16। এটা হলো একদম বেসিক মেথড, কিন্তু আমরা বেসিক মেথডে এক্সামে কোশ্চেন সলভ করতে যাব না, সময় অনেক নিয়ে যাবে। সো এটাকে আমরা অন্য ধরনের সলভ করতে হবে। ঠিক আছে, আর মেথড 1 আর মেথড 2 টা এখন দেখে দিচ্ছে তোমাদেরকে, মেথড 2 টা দেখে নাও। ঠিক আছে, মেথড 2, এক মিনিট এটাকে আমি ইরেজ করে নিই। ঠিক আছে, দেন মেথড 2 টা হলো কি, দেখো চলে আসবে আবার এখানে মেথড 2। ঠিক আছে, মেথড 2 কি হবে, আমাদের দিয়েছে কি এ রেশিও বি, তার ভ্যালুটা কত 3:4, হ্যাঁ, আর এখান থেকে আমরা বার করব কি এ, আর বার করব কি বি। যেহেতু যোগফল দেওয়া হয়েছে কত, আমাদের এস পার কোশ্চেনে কি ছিল 28, দ্যাট মিন্স এই রেশিও দুটোকে আমরা যোগ করব, 4 + 3 কত 7। ঠিক আছে, এক মিনিট হোল্ড করো, এই স্লাইডটা চেঞ্জ করে করতে হবে, ইরেজ করে দিই, ভালো করে ইরেজ হচ্ছে না। পেন, ঠিক আছে, এ রেশিও বি দেওয়া ছিল কত 3:4, এন্ড সংখ্যা দুটোর যোগফল কি ছিল a + b 28। এখান থেকে আমরা বার করব এর ভ্যালু এন্ড বির ভ্যালু। দেখো যোগফল দেওয়া হয়েছে, দ্যাট মিন্স এই রেশিও দুটার যোগফল দেওয়া আছে, 3 + 4 এই দুটোকে আমরা যোগ করব, কত আসবে 7, মানে 7 এর ভ্যালু কত দেওয়া আছে, যোগফল ইজ ইকুয়াল টু দেওয়া আছে এস পার কোশ্চেন 28, মানে 7 রেশিও, 7 রেশিও মানে রেশিও দুটার যোগফল কত 7, দুই রেশিওর যোগফল 7, আর তার ভ্যালু টোটাল কত বাড়িয়েছে, দুইটা রেশিওর ভ্যালু 28। দ্যাট মিন্স এখন এখান থেকে এক রেশিওর ভ্যালু যদি বার করতে চাই, আমরা 7 দিয়ে 28 কে ডিভাইড করব, এখানে 7 দিয়ে 28 কে ডিভাইড করব, তারপর কত রেশিও বার করতে চাইবো, এর রেশিও ভ্যালু যদি বার করতে চাই তাহলে 3 রেশিও চাই, ইনটু 3। সেম ওইভাবে টোটাল রেশিওর যোগফল 7, 4 + 3 7, আর তার রেশিও ভ্যালু সংখ্যা দুটোর যোগফল কত 28, মানে যোগফল সমান এখানে লিখতে লাগবে উপরে 28, এক রেশিওর ভ্যালু। তারপর কার সংখ্যা বার করতে চাই, যদি এখন বি মানে 4, আমার এটা 4 মাল্টিপ্লাই করতে হবে, তো 7 দিয়ে 28 কে করতে হবে 4 টাইমস, 4 3 যা 12, এন্ড 7 দিয়ে 28 কে যদি ডিভাইড করে 4 টাইমস, 4 4 যা 16।
তো ভ্যালু কত বেরোলো, এর সংখ্যা বেরোলো বি 12 এন্ড বির কত 16। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা? সো এইভাবে দুই রেশিও যদি যোগফল দেওয়া থাকতে পারে, বিয়োগফল দেওয়া থাকতে পারে, যেহেতু যোগফল দেওয়া আছে তাই দুই রেশিওকে আমরা যোগ করে ওই দুই রেশিওর যোগফল দিয়ে টোটাল যোগফল ভ্যালুটাকে ভাগ করব, তারপর উপরে যেটা বার করতে এটা মাল্টিপ্লাই করব। বুঝতে পারলে? ভিডিওটাকে আবার করে করে দেখো, তখন এই কনসেপ্টটা বুঝতে পারবে। আর এটা ক্লিয়ার হওয়ার পর আমি নেক্সট কোশ্চেন নিয়ে আসবো তোমাদের কাছে। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর বাকিগুলো প্র্যাকটিস করতে থাকো।